যারা পুলিশ হত্যা করলো 3000-এর বেশি, অন্তঃসত্ত্বা মা থেকে শুরু করে, এবং আমাদের দলের শত শত হাজার হাজার নেতাকর্মী যে হত্যাকাণ্ডের শিকার হলো, এখনো যে মব সন্ত্রাস হচ্ছে, ডক্টর ইউনূসের সময় তো ব্যাপকভাবে হয়েছে, এবং জেলখানার অভ্যন্তরে আপনার যেভাবে আমাদের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এবং আমাদের সরকারের জ্যেষ্ঠ একজন সদস্য, তিনি আপনার নুরুল মজিদ হুমায়ুন সাহেব, মৃত্যুবরণ করার পরও তার হাতে হাত করা, জেলখানায় মৃত্যুবরণ করেছে। রমেশ চন্দ্র সেন 87 বছর বয়স, তিনি জেলখানায় বিনা চিকিৎসায় নির্যাতনে মৃত্যুবরণ করেছে। কদিন আগে আপনার বরিশাল জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, সে মৃত্যুবরণ করেছে, তাও তার হাতে হাত করা। এবং এইভাবে যে হাজার হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হলো, সেগুলো নিয়ে কারো অনুশোচনা হবে না? সেগুলো নিয়ে কেউ ক্ষমা চাইবে না? নাকি এই যে পুলিশ হত্যা হলো, অন্তঃসত্ত্বা পুলিশ থেকে শুরু করে আমাদের দলের শত শত নেতাকর্মী আপনার হত্যাকাণ্ডের শিকার হলো, সেগুলোকে যে ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হলো, এবং সেটিকে যে বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বা আদেশকে তারা যে আইনে রূপান্তর করলো, সেটি কি বাদ দেওয়া হবে না? সেটাকে বিচারের আওতায় আনা হবে না? সেটি আনা হলে তখন আমাদের প্রশ্ন আসবে, প্রথমত এগুলো দে হ্যাভ টু অ্যাডমিট যারা এগুলো করেছেন। হ্যাঁ, আমরা ক্ষমতায় ছিলাম, সেই সময় ক্ষমতায় থাকলে দায় থাকে, আমি দায় অস্বীকার করছি না, আমি দায় অবশ্যই অস্বীকার করছি না, ক্ষমতায় থাকলে দায় থাকে যে ঘটনা। কিন্তু কেন ঘটনা ঘটেছে? পুলিশকে যখন পিটিয়ে মারা হচ্ছে, লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে, লাশে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমাদের নেতাকর্মীদের মারা হচ্ছে, আমাদের নেতাকর্মী বাদ দিলাম, তখন পুলিশকে যখন মারা হচ্ছে, তখন পুলিশের তো আত্মরক্ষার অধিকার আছে।